আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরে তোমাদের সম্মুখে যখন আমার কোরআন থেকে আলোচনা করা হবে বান্দারে, প্রথমেই দিবা মন, তারপরে দিবা কান। মন আর কান দিয়ে যে গোলাম কোরআন থেকে কথা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন থেকে আমার যেই গোলামরা দিল দিয়ে কান দিয়ে কোরআনুল হাকিম থেকে আলোচনা শ্রবণ করে, আমি রবের বরকত থেকে, আমি রবের রহমত থেকে এমন ভান্ডার তাদের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেই। বারাকাতিম মিনাস সামা, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আসমান থেকে বরকতের দুয়ার আমি আল্লাহ খুলে দেই। ওদের জন্য জমিন থেকে আমি আল্লাহ বরকতের দুয়ার খুলে দেই। কোরআন যখন কেউ মন দিয়ে শ্রবণ করে, নবীজি বললেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গোলামদের অন্তরকরণের মধ্যে সাকিনাহ নামক নূর নাযিল করতে থাকে। আজকে আমরা কোরআন শুনতে এসেছি, কিন্তু সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এমন সময় আমরা কোরআন শুনতে এসেছি যেই সময় এই কোরআনের উপর নির্মম নির্যাতন শুরু করা হয়েছে। কথা বলতে কিনা? এক শ্রেণীর মানুষ ইতিপূর্বে কোরআনের মাহফিল করতে চেয়েছে, আবার এক শ্রেণীর জালেম ছিল যারাই আল্লাহর কোরআনের মাহফিল বন্ধের ষড়যন্ত্র করেছে। ঠিক না বেটে? এক শ্রেণীর জালেম আছে কোরআন বন্ধের জন্য ষড়যন্ত্র করে, আবার আরেক শ্রেণীর মানুষ পাওয়া যায় রাতের ঘুম হারাম করে দেয়, দিনের বেলার ঘুম হারাম করে দেয়, কোরআনের মাহফিলের আয়োজন করে, কোরআন থেকে মানুষদেরকে কথা শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মনে করেছিল মুখের ফু দিয়া কোরআনের বাতিকে নিভায়ে দিবে, মুখের ফু দিয়া আল্লাহর কোরআনের বাতিটাকে জমিন থেকে বিদায় করে দিবে। কাফেররা যত চেষ্টা করুক না কেন, যত ফুৎকার দিক না কেন, যত ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কোরআনের বাতিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করবে। কোরআনের ব্যাপারে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, কোরআনের মুফাসসিরদের মুখ থেকে, মাইক থেকে যত কেড়ে নেওয়ার চেষ্টা করা হোক না কেন, কোরআন থেকে মানুষদেরকে যতই বিমুখ করার ষড়যন্ত্র করা হোক না কেন, কোরআন যেই রব নাযিল করেছেন, কোরআন সেই আল্লাহ হেফাজত করবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। একটা তো ঠিক ছিল ভাই, আগের মতন করেন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি, আবার এই কোরআনের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাব। কোরআনের ছায়ায় যেই আসবে ভাই, তাকে আল্লাহ দামি বানায়া দিবে, তারে আল্লাহ মর্যাদাবান বানায়া দিবে। আর কোরআনের বিরোধিতা যারাই জমিনের মধ্যে করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত আর অপমানিত জাতির সামনে করবে। ছোট ছোট বাচ্চারা আজকে দেখেন, প্যান্ডেলের দিক তাকায় দেখেন, অনেক ছোট ছোট বাচ্চারা এখানে বসে। আমরা তো ভাবি ইসলামের মধ্যে, নবীর জামানার মধ্যে শুধু বড় বড় সাহাবাদেরই কুরবানি ছিল, ছোট মনে হয় কারো ছিল না। কিন্তু দ্বীনের কথার মধ্যে, দ্বীনের মধ্যে শুধু বড় বড় সাহাবাদেরই কুরবানি ছিল এমন না, ছোট ছোট অনেক সাহাবাদের কুরবানি ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও নবীজি গল্প করতেন, ছোট ছোট বাচ্চাদের নবীজি অনেক কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন এমনি ভাবে, নবীজি যখন সাহাবাদের সামনে এমনি ভাবে বক্তব্য রাখতেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে আসতো একজন ইহুদির ছেলে। একটা কি ইহুদির ছেলে কথা শুনতে আসতো। নবীজি একদিন বয়ান করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন ইহুদির ছেলে কই, দেখা যায় না। নবীজি বললেন, ও বকর, আমি নবী যখন বয়ান করি তাকায়া দেখি ইহুদির ছেলে এসে আমার কথা শুনে। আজকে কয়েকদিন হয়ে গেল আমি রাসূল কথা বলি, ইহুদির ছেলেটারে দেখি না, একটু খবর নাও তো। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। নেতা কারে বলে, নেতা কারে বলে? আজকালকার জামানার নেতা পাওয়া যায়, কর্মীর খবর নাই। টাকার জন্য নেতা এসি রুমের মধ্যে নেতা বসে থাকে, কর্মী মারামারি করে মাঠের মধ্যে মারা যায়। নেতা এসি রুমের মধ্যে বসে থাকে, কর্মীর জন্য আসে না। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তো এমন নবী, কোন সাহাবীর কি অবস্থা, কার কি হালাত তিনি সব সময় দেখতেন। আমরা আজকে যে ওয়াজ করতেছি, আমি যেমন আপনাদের দিক তাকায় আছি, আল্লাহর হাবিব আমার নবী এমন ভাবে ওয়াজ করতেন না। নবীজি সাহাবাদের দিক তাকায় থাকতেন, কেমন করে সাহাবারা নবীজির কথা শুনতেন, নবীজি এটা ফলো করতেন। আল্লাহর হাবিবের ওয়াজের সিস্টেম ছিল, নবীজি তার মেম্বারের মধ্যে এমনি ভাবে বসতেন। এমনি ভাবে বসার পরে নবীজি আগে তার চেহারা খানা, আগে তার নজর খানা ডান দিকের দিক নিয়ে যেতেন, ডান দিকে তার নজর নিতেন, ডান দিকে নজর নিয়ে এমনি ভাবে আস্তে আস্তে তাকায়া তাকায়া বাম দিকে তার নজর নিতেন, আবার বাম দিকে তার নজর নিতেন, এমনি ভাবে তাকায়া তাকায়া ডান দিকে তার নজর নিতেন। কোন সাহাবী কিভাবে কোরআনের কথা শুনে নবীজি তার অ্যাটেনশন ফলো করতেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমতের রাসূল হযরত আবু বকরকে বললেন, ও আবু বকর, কয়েকদিন হয়ে গেল দেখি না ইহুদির সেই বাচ্চাটা কই গেল। হযরত আবু বকর খবর নিতে গেলেন। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে এসে বিশ্ব নবীকে বলেন, নবী গো, খবর নিয়ে দেখলাম ছোট্ট বাচ্চাটার জ্বর হয়েছে, বাড়ির মধ্যে জ্বর নিয়ে অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বাংলাদেশের জ্বর আর মদিনার জ্বর এক না। আমাদের বাংলাদেশের জ্বর হলে সামান্য লাফা ট্যাবলেট খেলেই ভালো হয়ে যায়, যদি ওষুধ না খান 2 দিন 3 দিন পরে এমনি ভালো হয়, ঠিক কিনা? কিন্তু মদিনার জ্বর এমন ভয়াবহ জ্বর, যদি মদিনার জ্বর কাউকে একবার গভীর ভাবে গ্রাস করে লোকটা মারা পর্যন্ত যায়। মদিনাতে যতগুলা মানুষ বেশি মারা যায়, জ্বরে আক্রান্ত হয়ে বেশি মারা যায়। আল্লাহর হাবিব বললেন, আবু বকর চলো যাই যাই যাই, ইহুদির বাচ্চার দেখে আসি। বিশ্ব নবী রহমতের রাসূল কোন নবী আমার, বিশ্ব নবী হয়ে ইহুদির বাচ্চারে দেখতে যায়। সাধারণ কোন নবী না, যেই নবীর শানে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রবের রুবুবিয়ত গোটা কুল মাখলুকাতের মধ্যে যতদূর, আমার নবীর নবুয়ত গোটা কুল মাখলুকাতের মধ্যে ততদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ শুধু নবীর শানে এটা বলেই ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় মহান চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ আপনি হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। আজিম আল্লাহর একটা অত্যন্ত সিফাতি গুণবাচক নাম। আজিম শব্দটা এমন একটা শব্দ, আল্লাহর সিফাতি গুণবাচক নাম কোন নবীর শানে আল্লাহ ব্যবহার করেন নাই, কিন্তু কেবলমাত্র আজিম শব্দটাকে আল্লাহ বিশ্ব নবীর শানেই ব্যবহার করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী করে আল্লাহ বিশ্ব নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজি গেলেন ইহুদির বাড়িতে।
ইহুদির বাড়িতে যে নবীজি করাঘাত করলেন, দরওয়াজা খোলো। ইহুদি যখন দরওয়াজার মধ্যে আওয়াজ শুনতে পেল, কে আমার ঘরের মধ্যে কে নক করে, কে দরওয়াজার মধ্যে আওয়াজ করে, ইহুদি দরজা খুলে দেখে রহমতে হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দরওয়াজার সামনে দাঁড়ায় আছে। ইহুদি দরজা খুলে বিশ্ব নবী রহমতের নবীকে যখন দেখতে পেলেন, ইহুদি বিশ্ব নবীর চেহারা খানা দেখে ডাকতে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার মতন রহমতের নবী আমি গরিব ইহুদির বাড়িতে হঠাৎ উপস্থিত, কি জন্য নবী আমার বাড়িতে এসেছেন? আমার কি ভাগ্য, আমার বাড়িতে বিশ্ব নবী এসেছে। আল্লাহর হাবিব বললেন, ইহুদি এই জন্য তোমার বাড়িতে এসেছি, তোমার ছোট্ট যে বাচ্চাটা রয়েছে, ছোট্ট যে ছেলেটা রয়েছে, প্রতিদিন যে আমি বিশ্ব নবীর কথা শুনে, আমার কথা শুনে আজকে কয়েকদিন হয়ে গেল, আজকে আমি রসুল খেয়াল করি, ভাই কথা বলবেন না, আমি রসুল আজকে খেয়াল করলাম কয়েকদিন ধরে এই ছোট্ট বাচ্চা আমার দরবারে যায় না, কয়েকদিন ধরে ওরে দেখি না, ওরে একটু দেখার জন্য আসলাম। ইহুদি নবীজিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন। নবীজি চেহারার মধ্যে, নবীজি যখন ঘরের মধ্যে ঢুকলেন, ইহুদির বাচ্চা বিশ্ব নবী রহমতের রাসূলের চেহারার দিক তাকায় আছে। রহমতের রাসূলের চেহারার দিক তাকায়া দেখতেছেন নবীজি ঘরের মধ্যে এসেছে। ইহুদির বাচ্চা শোয়া অবস্থায় বসতে গেল। নবীজি বললেন, বাবুরে ওঠার দরকার নাই, তুই শুয়ে থাক। নবীজির চেহারা খানা দেখে ইহুদির বাচ্চা ইশারায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি যখন ইহুদির বাচ্চা সালাম দিল, আল্লাহর হাবিব চেহারার দিক তাকায়া বুঝলেন ইহুদির বাচ্চার বেশি সময় জমিনের মধ্যে থাকবে না। ইহুদির বাচ্চাকে নবীজি বললেন, ও বাবুরে, তুই আমার সাথে কালেমা পড়ে ফেল, আমার সাথে মহান রবের কালেমা পড়ে ফেল। ইহুদির বাচ্চা ফেল করে বাপের দিক তাকায় আছে। বাপ ডাক দিয়ে বলেন, আতিয়াবাল কাসেম, বাবারে আমার কথা শোনার দরকার নাই, নবীজি যা বললেন তুমি তাই করো, তুমি তোমার কালেমা পড়ে ফেলো। ইহুদির সন্তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের মধ্যে মাথা দিয়ে কালেমা পড়ে ফেললেন। যেই মাত্র কালেমা পড়ে ফেললেন, কালেমা পড়াও শেষ, চোখ বন্ধ করাও শেষ। কালেমাও পড়ে ফেললেন, চোখও বন্ধ করে ফেললেন। আল্লাহর হাবিব বুঝতে পারলেন ইহুদির বাচ্চার জমিনের মধ্যে নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাহাবায়ে ইকরামদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, এই ইহুদির বাচ্চাকে গোসল দাও, কাফন পরাও। খবরদার খবরদার ওই ইহুদির নাপাক হাত যেন এই সন্তানের গায়ে না লাগে, কারণ এই কালেমা পড়েছে, এখন নিষ্পাপ, এর কোনো গুনাহ নাই, এর তাড়াতাড়ি কালেমা পড়াও, এর সুন্দর করে গোসল দাও, জানাজার নামাজ পড়াও। সুন্দর করে গোসল দেওয়া হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়লেন। নবীজি নিজে তার লাশ করে কবরের মধ্যে দাফন করলেন। তার মানে এখান থেকে বোঝা যায় ছোট ছোট বাচ্চারাও যারা কোরআনের কথা শুনে, তাদের মর্যাদা আছে, তাদের গুরুত্ব আছে। কিন্তু আজকে আপনি আমি কোরআনের কথা শুনি, কোনো প্রকার ফিলিংস নাই। কোরআনের কথা শুনি আরেক দিক তাকায়া থাকি, কোরআনের কথা শুনি সুদের ব্যবসা করি, কোরআনের কথা শুনি ঘুষ খাই। এই ঈমানের কোনো মূল্য আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানটাকে যে খাঁটি করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এমনি ভাবে আল্লাহ কোরআনুল হাকীমের মধ্যে ঈমানদারদেরকে অ্যাড্রেস করেছেন, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আমানু আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে আল্লাহ এত গুরুত্ব কেন দিলেন? ঈমানের গুরুত্ব যার যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার মর্যাদা তত বেশি। আপনি কত টাকাওয়ালা হলেন, আপনি কত পয়সাওয়ালা হলেন, আমার রব এটা দেখেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখেন
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বান্দার কলবের মধ্যে, যে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই বান্দাই আল্লাহর কাছে অত্যন্ত দামি। আল্লাহ দেখে না কে বড় পীর, আল্লাহ এটা দেখে না। আল্লাহ এটা দেখে না কে বড় মুরিদ, আল্লাহ দেখে না কে বড় শিক্ষিত, আল্লাহ দেখে না কে বড় ধনী। এটা আমার আল্লাহ কখনো দেখে না। আমার আল্লাহ এতটুকু শুধু দেখে কার অন্তরের মধ্যে, কার নফসের মধ্যে আল্লাহর ভয় আছে। যার নফসের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, সেই লোকটা যদি রাস্তার ফকির হয়, আর প্রেসিডেন্টের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তার মর্যাদা আল্লাহর কাছে নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিক দিয়া, চেহারা দিয়া শুধু ইসলাম আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবের দাম দিয়েছেন। যার কলব যত বেশি পরিষ্কার, রব্বুল আলামিনের দরবারে তার তত বেশি মর্যাদা, তার তত বেশি সম্মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা অত্যন্ত ভালো ছিল না, চেহারা দেখতে কালো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, তেমন তার চেহারার সৌন্দর্যতা ছিল না। কিন্তু ঈমানটাকে ভালো রাখার কারণে, ঈমানটাকে মজবুত রাখার কারণে, ঈমানটাকে পরিচ্ছন্ন রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দেখে নাই কে সবচেয়ে সুন্দর, কোন সাহাবী সুন্দর, তার মর্যাদা আল্লাহর কাছে আছে, কে সবচেয়ে ধনী, এটা আল্লাহর হাবিব দেখে নাই। সাহাবী কালো হোক, গরীব হোক, খাটো হোক, কোনো সমস্যা নাই, কিন্তু যেই সাহাবীর মর্যাদা আল্লাহর হাবিব দিয়েছেন, যার কলব, যার নফস যত বেশি ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার তত বেশি মর্যাদা, তার তত বেশি দাম। হযরতে সাআদ আল-আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো সাহাবী ছিলেন, কালো সাহাবী। আপনারা আমার দিক তাকান ভাই, মাহফিলের পরিবেশ রক্ষা করা জরুরি। মাহফিল করার চাইতে মাহফিলের পরিবেশ রক্ষা করা জরুরি। আমি কথা বলতেছি এই দিক, আপনারা তাকায় যদি থাকেন এই দিকে, তাহলে ভাই সমস্যা। আমার দিক তাকান। আইন ভাই সাইডে যে আপনি কথা বলবেন, পরিবেশ রক্ষা করা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই 10 মিনিট থেকে 15 মিনিটে শেষ করব, আমার দিকে একটু তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো সাহাবী ছিলেন হযরত সাআদ আল-আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা তেমন সুন্দর ছিল না, তেমন দেখতে ভালো ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়ানের মধ্যে একদিন বললেন, আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হলো ঈমানের অর্ধেক। যে বিবাহ করলো তার ঈমানের অর্ধেক সে পরিপূর্ণ করে ফেললো। আজকালকার সমাজে বিবাহ করতে চায় না, কিন্তু হারাম রিলেশন, হারাম প্রেম যুবকদের মধ্যে আছে কি নাই ভাই? যে যুবক হারাম প্রেমের মধ্যে লিপ্ত হয়ে যায়, যে যুবক হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওর কোনো ইবাদত রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো সাহাবী হযরত সাআদ আল-আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের মধ্যে বসে রয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন হযরত সাআদ আল-আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা একটু খারাপ, মনটা একটু মলিন করে বসে রয়েছে। নবীজি বললেন, সাহাবী সাআদ, তোমার মন খারাপ কেন? কি ব্যাপার, মন খারাপ করে বসে রয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত সাআদ আল-আসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যেই কথাই বলেন সেটাই আমি আমলের জন্য চেষ্টা করি। আর আপনি আজকে একটা বয়ান করলেন, আন-নিকাহু নিসফুল ঈমান, নবী গো বললেন বিবাহ হলো ঈমানের অর্ধেক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো এমন দেখতে কালো, আমি তো দেখতে এমন খাটো, আমার তো টাকা পয়সাও নাই, আমার তো ধন সম্পদ নাই যে এই মদিনার মধ্যে কেউ তার মেরে দিয়ে আমারে বিবাহ দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন সম্পদ নাই যে তার কেউ তার মেয়েকে আমারে দিয়ে বিবাহ দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাআদ, টেনশনের কারণ নাই, বিবাহের ব্যবস্থা। হযরত সাআদ বললেন যে আমার চেহারার যে অবস্থা, আমার বিবাহ হবে কিভাবে গো নবী? এই চেহারা দেখে তো কেউ মেয়ে বিয়ে দিবেন?
আল্লাহর হাবিব বললেন, টেনশন করো না, এই মদিনার জমিনের সবচাইতে সুন্দরী, এই মদিনার জমিনের সবচাইতে রূপবতী নারীর সাথে তোমার বিবাহ আল্লাহ ঠিক করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাহাবীদের টেনশন করো না, চিন্তা করো না, বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা কাগজ নিলেন, কলম একটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে কাগজ আর কলম নিয়ে সুন্দর করে একটা চিঠি লিখলেন। চিঠি লিখে হযরতে সাদ আল-আসাদের নিকট দিয়ে দিলেন। হযরতে সাদকে চিঠিখানা দিয়ে বিশ্ব নবী বললেন, সাদ রে যাও যাও যাও, এই মদিনার সবচেয়ে সুন্দরী রূপবতী নারী ওরে মদিনা, এই মদিনার সবচেয়ে সুন্দরী রূপবতী নারীর সাথে তোমার বিবাহ হবে। যাও, এই চিঠিটা অমুকের নিকট নিয়ে যাও, এই চিঠিটা নিয়ে যাও, এই চিঠি দিয়ে দিবা। আল্লাহর হাবিব বিশ্ব নবীর চিঠিখানা নিয়ে হযরতে সাদ আল-আসাদ মনের মধ্যে ভক্তি নিয়ে চিঠিখানা নিয়ে চলে গেলেন মদিনার মধ্যে। মদিনার মধ্যে চলে যে রাসূল যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসে চলে গেলেন। চলে যে বাড়ির মধ্যে নক করলেন। বাড়ির মধ্যে নক করা মাত্রই দরওয়াজা খুলে গেল। দরওয়াজা যখন খুলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ডাক দিয়ে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে বলতেছেন, মুরব্বি চাচাকে বলতেছেন, চাচা আপনার দরবারে এসেছি, আল্লাহর হাবিব রহমতের নবী আমারে আপনার নিকটে পাঠিয়েছেন। বিশ্ব নবী রহমতের রাসূলের নাম যখন মেয়ের বাবা শুনলেন, মেয়ের বাবা যখন রাসূলের নাম শুনলেন, শোনা মাত্রই হযরতে সাদকে ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন। স্বাগতম জানায়া ঘরের মধ্যে সোফার মধ্যে বসতে দিলেন। সোফার মধ্যে বসতে দিয়া বললেন, কি জন্য আল্লাহর হাবিব তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছেন? আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সাদ আল-আসাদ কোনো কথা বললেন না, চিঠিখানা তার হাতের মধ্যে দিয়ে দিলেন। মেয়ের বাপের হাতের মধ্যে চিঠিখানা দিয়ে দিলেন। চিঠিখানা দেওয়ার পরে মেয়ের বাপ চিঠিখানা হাতের মধ্যে নিলেন। চিঠিখানার মধ্যে লেখা, তোমার কন্যার জন্য যেই ছেলেকে পাঠিয়েছি, তোমার কন্যার বিবাহের জন্য এই ছেলেকে বিয়ের প্রস্তাব হিসাবে আমি রাসূল তোমার নিকট প্রেরণ করেছি। এই চিঠিখানা যখন ইবনে ওয়াহাব দেখলেন, ইবনে ওয়াহাব যখন মেয়ের বাবা এই চিঠিখানা দেখলেন, চিঠিখানা দেখা মাত্র কপাল কুঞ্চিত হয়ে গেল। কপাল কুঞ্চিত হয়ে গেল, রাগ শরীরের মধ্যে চলে আসলো। ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলতেছেন, কত বড় দুঃসাহস তোর! আমি এই মদিনার মধ্যে অত্যন্ত বড় মানের একজন ব্যবসায়ী, আমার টাকার কোনো অভাব নেই, আমার ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, আমার মেয়ের মতন রূপবতী মেয়ে এই মদিনার মধ্যে নাই। আর তোর যে চেহারার অবস্থা, তোর মতন কুৎসিত কালো চেহারার ছেলে আমি আর এই মদিনার মধ্যে দেখি নাই। তোর কত বড় সাহস, আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসিস! অপমান করে হযরতে সাদকে ঘর থেকে বের করে দিলেন। হযরতে সাদকে যখন ঘর থেকে বের করে দিলেন, মেয়ে পাশের রুমে দাঁড়ায় দাঁড়ায় গোটা ঘটনা শুনলেন। মেয়ে যখন দেখলেন হযরতে সাদকে বাপ তার ঘর থেকে বের করে দিয়েছে, মেয়ে ঘর থেকে বের হয়ে আব্বাকে ডাকতে বললেন, আব্বা জান আপনি কি করলেন? আপনি কারে ঘর থেকে তাড়ায় দিলেন জানেন নাকি? বলতেছেন, মা রে তুই কি বলবি বল। বাপ ডাকতে বলতেছেন, মা এর মতন একটা ছেলে, গরিব ছেলের দিকে তোরে বিবাহ দেওয়া যায়? এর মতন একটা কালো ছেলের দিয়া নাকি তোরে বিবাহ দেওয়া যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানা ওই জায়গার মধ্যে পড়ে রয়েছে। মেয়ে হাতে চিঠিখানা হাতের মধ্যে নিয়ে বলেন, বাবা আপনি কারে ঘর থেকে বের করে দিয়েছেন জানেন নাকি? বাবা এই চিঠি তো দুনিয়ার সাধারণ কোন মানুষের চিঠি নয়, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সেই বিশ্ব নবী তো এই চিঠি দিয়ে পাঠিয়েছেন, আর তাকে আপনি ঘর থেকে বের করে দিলেন। ও বাবা আপনি
আপনি যে আল্লাহর হাবিবকে অপমান করলেন, নবীজি যদি এই কথা শুনে আল্লাহর হাবিব যদি কষ্ট পায়, আমার মন বলে আমার রূপ যৌবন আর থাকবে না, আল্লাহ নষ্ট করে দিবে। আব্বাজান, ওই ছেলের বিবাহ করতে আমি মেয়ে রাজি আছি, আপনার সমস্যা কোথায়? আপনি ছেলের ডেকে নিয়ে আসেন। মেয়ের কথা শুনে ইবনে ওয়াহাব ডাক দিয়ে বললেন, মা রে, তুই যদি রাজি থাকিস আমার কোনো সমস্যা নাই। বাপ দৌড়ে ভাইয়ের দিকে চলে গেলেন। হযরতে সাদকে ডাক দিয়ে বললেন, বাবা মন খারাপ করো না, আমার কথায় রাগ করো না, তুমি আমার কথায় যাও যাও যাও, আমার মেয়ের দিয়া তোমারে বিবাহ দিয়ে দিব, আমি বাবা রাজি হয়ে গেলাম। যাও তুমি যাও, আল্লাহর হাবিবের দরবারে যাও। এই কথা শুনে হযরতে সাদ আল-আসাদ মহিলা মা বোনদের প্যান্ডেল বালিকা স্কুলে আমরা ওখানে আমাদের মা বোনদেরকে পাঠিয়ে দিব। হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়ের বাবা ডাক দিয়ে বললেন, বাবা তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিয়ে দিব, কোনো টেনশন নাই। যাও তুমি আল্লাহর হাবিবের দরবারে যে খবর দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। চলে যে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেয়ের বাবা আমার দিয়ে বিবাহ দিতে রাজি হয়েছে। আল্লাহর হাবিব বললেন, সাদ রে, বিবাহের যেহেতু কথাবার্তা হয়েছে, তাহলে বিবাহ করতে গেলে তো মহারানা দরকার, মহারানা ছাড়া তো বিবাহ হয় না, মহারানা ছাড়া তো বিবাহ হয় না। হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরতে সাদ আল-আসাদ চোখের পানি ফেলে কেঁদে বলতেছেন, নবী গো, আমার মনে হয় কপালের মধ্যে বিবাহ নাই, কারণ মহারানা দেওয়ার মতন টাকা তো আমি সাদের নিকটে নাই। আল্লাহর হাবিব বললেন, বেশি মহারানা দেওয়া লাগবে না, 400 দিরহাম, 400 দিনার মহারানা দিবা। যখন 400 দিনারের কথা সাদ আল-আসাদ শুনেছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো একসাথে কোনদিন 40 দিনার একসাথে দেখি নাই, 400 দিনার আমি কই পাবো? নবীজি বললেন, বিবাহ হয় না, বিবাহ হয় না, যে আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে সেই আল্লাহ অবশ্যই তোমার মহারানারও ব্যবস্থা করে দিবে। আল্লাহর হাবিব বললেন, টেনশন করার দরকার নাই, আমার 2 জন সাহাবীর কাছে যাও, যে বলবা আল্লাহর হাবিব তোমারে 200 টাকা মহারানা বাবদ আমারে হাদিয়া দিতে দিয়ে বলেছে, আর তোমারে 200 দিরহাম মহারানা বাবদ আমারে হাদিয়া দিতে বলেছে। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর নিকটে গেলেন। হযরতে আলীর নিকটে যেয়ে বললেন, আলী রে, নবীজি 200 দিনার তোমারে আমার বিবাহের জন্য মহারানা দিতে বলেছে। হযরত ওসমানের নিকটে যেয়ে বললেন, ওসমান রে, 200 দিনার আমারে মহারানা বাবদ দিতে বলেছে। হযরতে আলীর নিকটে যখন এই কথা বললেন, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, সাদ রে, দাঁড়াও দাঁড়াও, অপেক্ষা করো, 200 দিনার তোমারে দিচ্ছি। 200 দিনার বিবাহের মহারানা হযরতে সাদের হাতে তুলে দিলেন। হযরতে সাদ সালাম দিয়ে যখন চলে যায়, হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, সাদ রে, দেখ শোনো, শুধু কি মহারানা দিয়ে কি বিবাহ হয়? আরো তো বিবাহের খরচ আছে, আছে না ভাই? বিবাহের জন্য নতুন পাঞ্জাবি কিনতে হয়, বউয়ের জন্য শাড়ি কিনতে হয়, একটু স্বর্ণালংকার কিনতে হয়, বউয়ের জন্য একটু মার্কেটিং করতে হয়। খালি কি মহারানা দিয়ে বিবাহ করবে? ধরো 200 দিরহাম নাও বিবাহের মহারানা, আর 200 দিরহাম নাও বিবাহের জন্য খরচ। এক পকেটে 200 দিনার বিবাহের মহারানা, আর এক পকেটে বাজারের জন্য 200 দিনার খরচ। হযরত ওসমানের নিকটে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিনার দিলেন বিবাহের মহারানা, আর 200 দিনার দিলেন বাজার খরচের জন্য। এক পকেটের মধ্যে 400 দিনার মহারানা, আর এক পকেটের মধ্যে 400 দিনার বিবাহের জন্য খরচ। হযরতে সাদ আল-আসাদ আনন্দের মধ্যে আনন্দ নিয়া
সুন্দর করে মদিনার বাজারে চলে গেলেন, আনন্দের সাথে বাজার করলেন। আহারে এতদিন পর আমার বিবাহ হবে, সুন্দর দেখে শেরওয়ানি কিনলেন, সুন্দর দেখে পাঞ্জাবি কিনলেন, টুপি কিনলেন, স্ত্রীর জন্য বাজার করলেন। বাজারের ব্যাগ হাতের মধ্যে নিয়ে বিবাহের জন্য যখন রওনা হবে, হযরতে সাদ আল আসাদ হঠাৎ শুনতে পাইলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আসো জিহাদের ময়দানে আসো, আসো জিহাদের ময়দানে আসো। যখন এই আওয়াজ শুনতে পাইলেন, হযরতে সাদ থমকে দাঁড়ালেন। হযরত সাদ মনে মনে ভাবতেছেন, আরে তো আমি বিবাহ করতে চেয়েছিলাম জাগতিক কোনো ইচ্ছার জন্য না, আমার ইমানটাকে পরিপূর্ণ করার জন্য। আর আজকে রাসূল জিহাদের ময়দানে ডাক দিয়েছে, আমি সাদ বিবাহ করে বাসর ঘরে কাটাবো, আর আমার রাসূল জিহাদের ময়দানে কাটাবে। কোনদিন আমি সাদ মানতে পারবো না। হযরতে সাদ আল-সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কামব্যাক করলেন, মদিনার বাজারে চলে গেলেন। দোকানদারকে বললেন, ও দোকানদার, তোমার মাল ফেরত দাও, তোমার সামানা ফেরত দাও, টাকাগুলো আমারে দিয়ে দাও। হযরতে সাদ মালগুলোর ফেরত দিয়া হাতের মধ্যে টাকা নিয়া মদিনার বাজারের মধ্যে গেলেন। একটা ঘোড়া কিনলেন, আর একটা তরবারি কিনলেন, একটা মুকুট কিনলেন, জিহাদের পোশাক কিনলেন এবং একটা কাপড় কিনলেন। কাপড় কিনে মুখটার মধ্যে মাস্ক হিসাবে দিলেন। হযরতে সাদ মনে মনে ভাবলেন, রাসূল তো আমার বিবাহ ঠিক করেছে, আর আমি সাদ যদি বিবাহ না করে যদি জিহাদের ময়দানে যায়, আর রাসূল যদি আমারে দেখতে পায়, তাহলে তো আমারে জিহাদের ময়দান থেকে ফেরত দিয়ে দিবে। মুখের মধ্যে মাস্ক দিয়া হযরতে সাদ আল-আসাদ জিহাদের ময়দানে চলে গেল। কাফেরদের সাথে তুমুল গতিতে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 হঠাৎ করে মুখের কাপড় সরে যায়। সামনে রাসূল হযরতে সাদকে ডেকে মনটা খারাপ করে ফেললেন। বললেন, সাদ রে, তোমার না বিবাহ ঠিক করে দিয়েছি, তোমার না আজকে বিবাহের দিন। ও সাদ, বিবাহ না করে জিহাদের ময়দানে তুমি কি করো? জিহাদের ময়দানে কি করো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হিসাবে ততক্ষণ পর্যন্ত নিজের দাবি করতে পারবো না, যতক্ষণ না সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালো না বাসবো। আবার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে নিজেকে দাবি করো না, ততক্ষণ পূর্ণাঙ্গ ঈমানদার হিসেবে নিজেকে দাবি করো না। আমি আল্লাহরে কি তোমাদের ভালোবাসতে মনে চাই? আমি আল্লাহরে কি মায়া করতে মনে চাই? আমারে যদি ভালোবাসতে মনে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি আমারে ভালোবাসতে মনে চাই গোলাম, আমার হাবিবের ইত্তেবা কর, আমার হাবিবের অনুসরণ কর। যদি আমার হাবিবের ইত্তেবা করতে পারিস, যদি আমার হাবিবের অনুসরণ করতে পারিস, যদি আমার হাবিবের অনুকরণ করতে পারিস, আমি আল্লাহরে ভালোবাসা লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিজেই ভালোবাসবো। হযরত সাদ আল-আসাদ ডাকতে বলেন, নবী গো, আপনারা জিহাদের ময়দানে রাখবো, আর বউ নিয়ে বাসর ঘরে আমি থাকবো, এমন সাহাবী আমি নই, এমন সাহাবী আমি নই। এই কথা বলে হযরত সাদ চোখের পানি ফেলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বললেন না। জিহাদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে নবীর সাহাবী হযরতে সাদ আল-আসাদ রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শেষ করার পর সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা, যেই সমস্ত সাহাবারা শহীদ হয়ে
জমিন থেকে বিদায় হয়েছে, তাদের লাশগুলোকে এক জায়গায় করো, তাদের লাশগুলোকে এক জায়গায় করো, আমি রাসূল তাদের জানাজা করব, আমি রাসূল তাদেরকে দাফন দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একটা দুইটা করে লাশ যখন সরায়, একটা দুইটা করে লাশ যখন সরায়, হঠাৎ করে হযরতে সাদের লাশ বের হয়ে আসলো। নবীজি দেখলেন যখন হযরতে সাদের লাশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদের লাশটারে দেখে নবীজি বললেন, ও সাহাবারা, আমার সাহাবী সাদের মর্যাদা দুনিয়ার জমিনে কম নয়, কম নয়। আমার সাহাবী সাদের লাশের সাথে যেন খবরদার খবরদার কোনো যেন বেয়াদবি না হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবী সাদের লাশের মুখের মধ্যে আসমানের রোদ পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন না, সাদের মুখের সামনে যে দাঁড়ালেন, আসমানের রোদটাকে নবীজি আড়াল করে দিলেন। সুন্দর করে নবীজি জানাজা দিয়ে দিলেন। দাফন করার পর, জানাজা দাফন করার পর সমস্ত সাহাবায়ে কেরামরা চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাদের লাশের কবরের সামনে কিছু সময় দাঁড়ায় থাকলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাশের কবরের সামনে দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরামরা বললেন, হুজুর চলেন যাই। বলতেছেন, না রে সাহাবী, না না না, আমার দিনটা দেখতে মনে চায়। আমার মালিক, আমার সাহাবী সাদের সাথে কবরে কি আচরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে কবরের সামনে দাঁড়ায় আছে। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে, টপ টপ করে চোখের পানি নবীজি ফেলায়, টপ টপ করে চোখের পানি নবীজি ফেলায়। আবার কিছু সময় পানি ফেললেন। আল্লাহর হাবিব বলতেছে, সাহাবী তোমরা জানো না আমি রাসূল যা বুঝি তোমরা তা বুঝো না, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। চোখের পানি এই জন্য ফেলে আমি রাসূল কাঁদতেছিলাম। আজকে আমার সাহাবী বাসর রাতে বউকে নিয়ে থাকার কথা, আর আমার সাহাবীরা আমি রাসূল দাফন করলাম, আমার সাহাবীরা আমি রাসূল মাটি দিলাম। আমার রাসূল বলতেছেন সাহাবীরা আমি দাফন করলাম, এই জন্য চোখের পানি ফেলে আমি রাসূল কাঁদি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ফেলে কাঁদলেন বুঝলাম, এরপরে আপনি হাসতেছেন কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। আমার সাদের মর্যাদা এমন আমার মালিক করেছেন, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সাদকে দান করেছেন। সাদকে মাটি দিতে দেরি হয়েছে, জান্নাতের হুরদের রিসিপশন সাদের জন্য করতে দেরি হয় না। সাদের জন্য জান্নাতের হুররা রিসিপশন করার জন্য দৌড়ে দৌড়ে আসতেছে। এই জন্য আমি রাসূল দেখে হাসতেছিলাম, একজন হুর আরেকজনের হুরের সামনে কিভাবে দৌড়ে দৌড়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই ঘটনা দ্বারা কি শিক্ষা? কলম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে দেখবেন, অন্য কিছু দ্বারা না। আপনার কলবটা কেমন, আপনার অন্তরটা কেমন। আল্লাহ বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলব ভালো, যার দিল ভালো, আমি আল্লাহর কাছে তার মর্যাদা, আর যার দিল খারাপ ওর এক পয়সার মর্যাদা নাই। কেউ কোরআনের কথা শুনলে রাজপথে নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্য এক মুহূর্ত দ্বিধাবোধ করে না। আবার আরেক শ্রেণীর মুসলমান পাওয়া যায়, কোরআনের আন্দোলনের জন্য ডাক দিলে ঘর থেকে বাইরে হয় না। এমন সংখ্যা আছে না নাই ভাই? আপনি কোরআনের আন্দোলনের ডাকে সাড়া দেন না, আপনি কোরআনের আন্দোলন করেন না, আপনি কোরআন সংসদের মধ্যে যাক আপনি চান না, আপনি কিসের মুসলমান? রাসূল বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে জানো আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো তার ঠিকানাতে হবে জান্নাত। এই জন্য রাসূলকে সবচেয়ে ভালোবাসা লাগবে, ঈমানটাকে মজবুত করা লাগবে। ঈমানটাকে মজবুত করা লাগবে কি ভাই?
কবরে যাওয়ার আগে না পরে? কবরে যাওয়ার পরে আমরা ঈমান মজবুত করব না আগে? কবরে যাওয়ার আগে ঈমানটাকে মজবুত করতে হবে। যৌবন বয়সটা হচ্ছে এমন একটা বয়স, এই বয়সে যে যার ঈমানকে যত মজবুত করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কত মর্যাদা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি যখনই আমার সামনে আসো প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে কোনো না কোনো ওহী নিয়ে আসো, আজকেও যে আমার নিকটে এসেছো, আজকেও কি আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী নিয়ে এসেছো? হযরত জিবরাইল আমিন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার সাথে একটা আমার মনের কিছু কথা বলতে এসেছি। কিসের কথা ভাই? মনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনের সাথে নবীজিকে বন্ধুত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। বলতেছে জিবরাইল কি মনের কথা বলবে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে এত ক্ষমতা দিয়েছেন, আমি জিবরাইলকে এত পাওয়ার দিয়েছেন, আসমানের মেঘমালা থেকে যখন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, আমি জিবরাইল গুনে গুনে বলে দিতে পারি কত ফোঁটা পানি আল্লাহ এই জমিনের মধ্যে বর্ষণ করেছে বলেছিল। পৃথিবীর বিজ্ঞান আজকে বড় উন্নত, এমন কোন কি মানুষের ক্ষমতা আছে ভাই যে আসমান থেকে কত ফোঁটা পানি এই জমিনের মধ্যে পড়লো বলে দিতে পারবে? পারবে নাকি ভাই? কিন্তু হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানের থেকে কত ফোঁটা পানি বর্ষণ হয় আমি জিবরাইল গুনে গুনে বলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিবরাইল তখন অবাক হয়ে যাই, আমি জিবরাইল তখন আটকে যাই। যখন কোন যুবক নেক আমল করে, যখন কোন যুবতী নেক আমল করে, যখন কোন যুবক মোবাইলের মধ্যে বেগানা নারীর সাথে কথা বলতে যে মনে মনে ভাবে, আহারে বেগানা নারীর সাথে কথা বলবো, এটা তো আমার আল্লাহ হারাম করেছেন, আমার রাসূল তো নিষেধ করেছেন। সুন্দরী নারীর দিক দেখতে মনে চায়, তাকাতে মনে চায়, নিজের চোখটাকে হেফাজত করে। এমনি ভাবে কোন যুবক যখন নেক আমল করে, এমনি ভাবে কোন যুবতী যখন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই যুবকের আমলনামায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই যুবতীর আমলনামায় এত পরিমাণে সওয়াব লিপিবদ্ধ করতে ফেরেশতাদেরকে অর্ডার করে দেয়, আমি জিবরাইল গুনে গুনে কোনদিন নবী শেষ করতে পারি না। তাহলে আল্লাহ এত মর্যাদা দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার আলোচনা এলোমেলো বিক্ষিপ্ত হবে যা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনার উপরে আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলের নিকট দোয়া চেয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আমার পরে ইনশাআল্লাহ